রাহমাতুল লিল আলামিন। নবী আমার ডেকে বলে, ভাই তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছো, কারণটা কি? কি ব্যাপার? কেন তুমি এখানে কান্না করো? কান্না করার কারণ কি? আমি নবী কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন তুমি এখানে কান্না করো? আমার দ্বারা কোনো আঘাত পেয়েছো কিনা? আমি নবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? ওই জামাত নামক জাদুঘর কান্না করে আর বলে, ও রহমতের নবী, না না, আপনি আমাকে কষ্ট দেন নাই, আপনি আমাকে দুঃখ দেন নাই, তাহলে এখানে কান্না করো কারণটা কি? পয়গম্বর আবু জাহেল উকবা সাইবাদের হাতে হাত মিলাইয়া উবুডুকুন পাইয়া আমি আসছি আপনাকে একটা অপবাদ দেওয়ার জন্য। ও রহমতের নবী গো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কালামগুলো শুনলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথাগুলো শুনলাম। আপনি যে কালাম তেলাওয়াত করেন আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত শুনেছি। না মুহাম্মদ, এগুলি মানুষের কথা না, দুনিয়ার মানুষের বানানো নয়। না মুহাম্মদ, এগুলি কোনো কাহেনের ভাষা নয়, কোনো গণকের কথা নয়। আমার দিল সাক্ষী দিতেছে এটা আল্লাহর কালাম। তোমার কালামের তেলাওয়াত আমার মনের ভিতরে ঢুইকা ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া জাদুর মন্ত্রগুলো সব আমার দিল থেকে দূর করে দিয়েছি। তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। মোহাম্মদ, আমি আবু জাহেলের কাছে যেতে চাই না, আমি আর উকবা সাইবাদের কাছে যেতে চাই না। তোমার হাতে হাত রেখে আমি বললাম, তুমি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। রাসূল তার মুসলমান বানাই দিছে। আবু জাহেল উকবা সাইবাদের কাছে খবর গেছে, হায় রে, জাদুঘরে পাঠাইলাম, জাদুঘর পাঠাইছি, মোহাম্মদ রে জাদুঘরে পাঠাইলাম জাদু বলিয়া আখ্যায়িত করার জন্যে। মোহাম্মদ যে কোরআন পড়ে এটা জাদুর মন্ত্র বলিয়া প্রচার করার জন্যে। হায় হায় সর্বনাশ, মোহাম্মদের জাদুতে জাদুঘর নিজেই কাবু হইয়া গিয়াছে। এবার চিন্তা করলো আবু জাহেলে, দেখলো না এগুলা করে কোনো লাভ নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो, दाईम रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुर हो तो बिना खबर हो। मादर दु जहाँ गैर खुदा यार नदारे,
মা দর্দ জাহা গৈর খোদা ইয়ার নদারে জুজিয়াদ খোদাই চদ গুরকার নদারে জুজিয়াদ খোদাই চদ গুরকার নদার मायूस नहीं अहल ज़मी अपने खता से तक़दीर बदल जाती मुझ तर्क दुआ से तक़दीर बदल जाती मुझ तर्क दुआ से। नहायत काबिल एहतराम श्रद्धा भाजन सभापति मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम तलबाए आज़म सम्मुखपान उपविष्ट दिनदार मुत्ताकी परहेजगार भाईरा पर्दार अंतराले अवस्थानरत आमार श्रद्धेय मा बोनेरा आल्लाह पाकेर दरबारे कालिमातु शुक्र आदाय करछि बोली आलহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে তারে দিয়ে আল্লাহ পাক এই জমিনে আল্লাহর কাজগুলো আদায় করে। অল্প সময়ের জন্য হলেও আমাকে আপনাকে আল্লাহ ভালোবাসছেন, এজন্য এখানে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ এই বসাটা যেন নাজাতের উসিলা বানায় দেয়, বলো না আমিন। আপনারা এতক্ষণ অনেক বক্তাদের ওয়াজ শুনছেন, প্রদর্শনী দেখছেন, বিভিন্ন উলামায়ে কেরাম বয়ান করেছেন। মাওলানা হেলালউদ্দিন ফরিদি সাহেব, আলামিন সাইবি সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম যুগ উপযোগী অনেক কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, ওয়াজ শুনেছেন, ওয়াজ হয়েছে, প্রদর্শনী হয়েছে। আমি আপনাদের নিয়ে দোয়া করব, আপনারা রাজি আছেন? তো যদি রাজি থাকেন আমি আপনাদের এখানে একটা আরজ করব, সেটা হলো 5 জন লোক নিয়ে আমি যে ওয়াজ করব 5000 নিয়ে আমি একই কথা বলবো। লোক কম হোক বেশি হোক আমার কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা আছে? তাহলে আমি সর্বপ্রথম এই কথাটা আপনাদের থেকে জেনে নিলাম যে অসুবিধা নাই। আপনাদের অসুবিধা না থাকলে আমারও নাই। তবে আপনারা যারাই বসছেন একটু সুন্দর করে বসেন। আর আল্লাহর রাস্তায় এখানে যারা দাঁড়ায় আছেন, দাঁড়ায় না থাকলে ভালো হয়। আপনার যা মন চায় তাই করেন, কিন্তু এখানে দাঁড়ায় থাকেন না। এ ভাই স্যার, দাঁড়ায় না থেকে হয়তো বসেন। আপনার ওই যে হুজুরা যারা আছে না, দাঁড়ায় থাকেন না, দাঁড়ায় থাকেন না। ওয়াজ মাহফিল এটা কারো বানানো কোনো কিছু নয়। সর্বপ্রথম পৃথিবীতে ওয়াজ চালু করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা। পৃথিবীতে সর্বপ্রথম ওয়াজ কারা করছে? কথা বলেন, কারা করছে ওয়াজ? সর্বপ্রথম পৃথিবীতে নবীরা করছে। তাহলে আমরা যে এখন ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছি, এটা কাদের সুন্নাত? নবীদের কাজ। নবীরা ওয়াজ করছে, আমরাও করতেছি। নসিহত করছে নবীরা, আমরাও করতেছি। এই নসিহত যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত নবীওয়ালা কাজ এই জমিনে জিন্দা থাকবে। নসিহতের দরজা বন্ধ হয়ে যাবে, একে অপরকে নসিহত করা বন্ধ হয়ে যাবে, দাওয়াতের কথা বন্ধ হয়ে যাবে, আল্লাহর বরত্বের কথা বন্ধ হয়ে যাবে। তো এই মানুষগুলোর ভিতরে জাহেলিয়াত ডুবতে থাকবে, বদ্দিন ডুববে। আর বদ্দিন জাহেলিয়াত দূর করার জন্য নসিহত করা লাগবে। কি করা লাগবে? নসিহত কি জানেন? নসিহত এমন একটা আমল, ওয়াজ এমন একটা আমল, যে আমলটা সব নবীর বেলায় ছিল। সমস্ত নবীর আমলে সব নবীর বেলায় 5 ওয়াক্ত নামাজ ছিল না। ছিল? ছিল না। সব নবীর বেলায় রমজানের 30 রোজা ছিল না। সব নবীর বেলায় হজ ফরজ ছিল না, যাকাত ফরজ ছিল না। সব নবীর বেলায়
যে আমলটা ছিল সেটা হইল নসিহত করা। কি করা? নসিহত। বাবা তার সন্তানকে নসিহত করবে, আলেম তার সমাজের মানুষকে নসিহত করবে, সর্দার প্রধান যারা আছে তারা সমাজের মানুষকে নসিহত করবে, মেম্বার চেয়ারম্যান যারা আছে জনগণকে নসিহত করবে, দায়িত্বশীল যারা আছে তাদের অধীনস্থ যারা আছে নসিহত করবে। নসিহত এমন এক জিনিস, কোন মানুষ যদি না পাও, তোমার নিজের নিজে তুমি নসিহত করো, তুমি কামিয়াব হয়ে যাবে। তোমার সামনে যদি কেউ না থাকে, তুমি নিজেরই নসিহত করো, তোমার আত্মাকে নসিহত করো। আল্লাহ পাক তোমার নসিহত এমন ভাবে কাজে লাগাইবে, দুনিয়া আখিরাতে আল্লাহ তোমার দাম বাড়িয়ে দিবে। নিজের নসিহত করো, নিজের নিজে ওয়াজ করো। নিজের নিজে ওয়াজ করলে আর যখন ওয়াজের দ্বারা তার দিল পরিষ্কার হয়ে করে ফেলবে, তো দুনিয়া আখিরাতে আল্লাহ তার মর্তবা বাড়াইয়া দিবে। এমন এক মানুষ ছিলেন দুনিয়াতে, সে নিজের নিজে নসিহত করছে। সেই মানুষের দাম দুনিয়াতে ছিল না, কারো কাছে ছিল না, কিন্তু নিজের নিজে নসিহত করার কারণে আল্লাহর দরবারে সে অনেক দামি হয়ে গিয়েছে। কেমন ছিল? দুনিয়ার সমাজে কোনো দামই তার ছিল না। সেজন্য আজ তো আমাদের নসিহতের দরজা বন্ধ হয়ে গেছে। সন্তান বাবার কথা শোনে না, ছাত্র শিক্ষকের কথা শোনে না, কর্মচারী মালিকের কথা শোনে না। কেন না? মালিক, কর্মচারী, গার্জিয়ান তারা তাদেরকে আল্লাহর আদেশ দেয় না, নসিহত করে না। সেই জন্য অধীনস্থ যারা আছে তাদের মুরব্বীদের কথাও তারা শোনে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম খানায়ে কাবায়ে মক্কায় মানুষদেরকে যে দুই আমলের মাধ্যমে ডাকতেন, তার মধ্যে একটা আমল ছিল দাওয়াত, আর একটা আমল ছিল কোরআন তেলাওয়াত। নবীজি সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিতেন দুই পদ্ধতির মাধ্যমে। কয় পদ্ধতি? যারা বলেন কয় পদ্ধতি? দুই পদ্ধতি। রাসূলের এই দুই পদ্ধতি যেই সমাজে থাকবে, যার ভিতরে থাকবে, যেই দেশে থাকবে, এই দুই পদ্ধতি যে গ্রহণ করবে আল্লাহ তার নাজাত দিয়ে দেবে। এক পদ্ধতি ছিলেন আমার রাসূল খানায়ে কাবার পাশে কোরআন তেলাওয়াত করতেন। রাসূলের কোরআন তেলাওয়াত শুনে শুনে কাফির মুশরিকরা আমার রাসূলের হাতে হাত রেখে তারা মুসলমান হয়ে যেতেন। আরেক পদ্ধতি ছিল রাসূল সশরীরে উপস্থিত হয়ে তারে কালেমার দাওয়াত দিতেন, আখিরাতের দাওয়াত দিতেন। আজকে এই দুইটা পদ্ধতি আমার আপনার থেকে বিলুপ্ত হয়ে গেছে। বলেন আমার কোরআন তেলাওয়াত আছে, আমার ঘরে আছে, আমার ছেলে মেয়ের আছে, কারণ নেই। অথচ আমার রাসূলের 24 ঘন্টার ভিতরে সব সময় রাসূল কোরআন তেলাওয়াতের আমলটা ছিলই। বিশেষ করে আমার নবীজি রাতের বেলা ঘুমে যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করতেন। আর এখন আমরা ঘুমে যাওয়ার আগে কোরআন তেলাওয়াত তো নেই, আরো কত অসভ্য গান বাদ্য সব শুনে শুনে তারপরে আমরা ঘুমের ঘরে যাই। মুসলমানের যেদিন কোরআনের তেলাওয়াত প্রতি ঘরে ঘরে দিলে দিলে বাজবে, তো বদ্দিন দূর হয়ে যাবে। আল্লাহ পাক অল্প রিজিকের ভিতরে শান্তির ফায়সালা করে দিবেন। কোরআন তেলাওয়াতের বরকতটা আমরা এটা এখনো পাই না। অথচ নবীজির কোরআন তেলাওয়াত কাফের মুশরিকরা দেখেছে, নবীজির কোরআন তেলাওয়াতের বরকত কাফের মুশরিকদের দিল পর্যন্ত কেড়ে নিয়েছে। নবীজি যেদিন ওহী প্রাপ্ত হয়, কোরআন নাজিল হয়, সেদিন থেকেই নবীজির কোরআন তেলাওয়াতের আমলটা ছিল। আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে কাফের মুশরিক উকবা, শাইবা, আবু জাহেল, লাহাব যারা আছে সবাই
আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের কোরআন তেলাওয়াত শুনত। এক পর্যায়ে কাফেররা দেখলো যে রাসূল যে এইভাবে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যে এত সুন্দর সুললিত কণ্ঠে কোরআন পড়ে, তো দূর দূরান্ত থেকে গাঁও গ্রাম মফস্বল এলাকা থেকে অনেক মানুষ খানায় কাবায় আসে মুহাম্মদকে দেখার জন্য। মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই। তো দূর দূরান্ত থেকে মানুষ মুহাম্মদকে দেখার জন্য আসে। তো এসে যখন দেখে আমার রাসূল সুন্দর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, সাহিত্যিক পূর্ণ ভাষা, মাধুর্য ভাষা, উচ্চাঙ্গের কথা এখানে রাসূল তেলাওয়াত করে, তো যারা এগুলি বুঝতেছে আরবি মানুষ, এরা নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে হয়ে আস্তে আস্তে করে অনেক মানুষ আমার রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে শুরু করেছে। এই দৃশ্যটা দেখলো আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব। এরা দেখে চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তো একদিন তো আমাদের আবু জাহেলদের খাওয়া থাকবে না, নেতাগিরি থাকবে না, মানুষ সব মুহাম্মদের কথাই শুনবে। এখন আবু জাহেল দারুন নদওয়ায় তাৎক্ষণিকভাবে মিটিং ডাকলো। উকবা, শাইবা, লাহাব, ওলীদ ইবনে মুগীরা, উতবা সবাইকে ডেকে বলল, এই শোনো, মুহাম্মদ যদি এইভাবে চলতে থাকে আর মুহাম্মদের দল যদি বাড়তে থাকে, এই মক্কায় আমাদের নেতাগিরি চলবে না, মুহাম্মদকে এক্ষুনি দমাইতে হবে। কি করা যায়? করা যায়টা কি? এখন আবু জাহেল সবাইকে নিয়ে মিটিং করলো, এক একজনে এক এক সিদ্ধান্ত যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেন মানুষ না শুনতে পারে, মুহাম্মদের কাছে যেন মানুষ না আসতে পারে, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের প্রতি যেন মনোমুগ্ধ হতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। এক একজনে এক এক বলে, আমরা এটা করব, ওইটা করব, এমনে করব, সেমনে করব। আবু জাহেল কয়, না, আমার কাছে মন মতো না তোমাদের কথাগুলো, সিদ্ধান্তগুলো। আবু জাহেল বলে, মুহাম্মদের কাছে যেন মানুষ না ভিড়তে পারে, না আসতে পারে, এমন কিছু কাজ আমরা করব। তার ভিতরে এক নাম্বার কাজ হলো, আমরা নেতারা দায়িত্ব নিয়ে যদি মক্কার অলিতে গলিতে, পয়েন্টে পয়েন্টে, মোড়ে মোড়ে আমরা দাঁড়িয়ে যদি আমরা এই কথা বলতে পারি, জনগণকে যদি আমরা বুঝাইতে পারি, এই মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ পাগল, পাগলের কথা তোমরা শোনো না, যদি মুহাম্মদকে আমরা পাগল বলে জনগণের কাছে চালাই দিতে পারি, তাহলে মনে হয় পাগলের কথায় আর কেউ কান দিবে না। সে কোরআন তেলাওয়াত করুক আর যাই করুক, পাগলে কি না কি বললে পাগলের কথায় আর দাম থাকবে না, মুহাম্মদের কথায় আর কেউ কান দিবে না, মুহাম্মদকে সেই পরিমাণ সম্মান করবে না, মুহাম্মদের হাত রেখে কেউ মুসলমানও হবে না। এখন সবাই বলতেছে, স্যার ঠিক আছে, আপনার কথা খুব সুন্দর বুদ্ধি, আমরা তাই করব। আগামীকাল যখন হয়, রাস্তার মোড়ে মোড়ে, পয়েন্টে, অলিতে গলিতে সব দাঁড়িয়ে, আর দূর দূরান্ত থেকে, মফস্বল এলাকা থেকে, গাঁও গ্রাম থেকে মানুষ আসতেছে। মুহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দুজাহানের নবী, তারে তো দেখতে হয়, তারপরে আর কোন নবী নাই। এবার সব মানুষ যে আসতেছে, নারী পুরুষ, জুয়ান বুড়া করা যা সব আসতেছে। আসার পর আবু জাহেলরা ধরলো, কই যাও? বলে, তোমাদের সন্তান নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই। তা আবু জাহেল বলে, যাইও না, যাইও না, আমরা জানি আমাদের সন্তান এটা বালা না, এটা একটা পাগল, পাগলের কাছে যাই আর সময় নষ্ট করে লাভ নাই, মুহাম্মদ পাগল হয়ে গেছে, তোমরা তার কাছে যাইও না, যাও, বাড়িতে যাও। তো জনগণ তো সবার বোকা না, এখন চিন্তা করতেছে ব্যাপার কি, মুহাম্মদরে তারা পাগল কয়। বড় বড় নেতারা যেহেতু মুহাম্মদকে পাগল বলতেছে, তো পাগল হইল মুহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। নেতারা, বড় বড় নেতারা যে বলতেছে,
তো নেতারা যেহেতু বড়, তাদের কথাও তো বড়, তো মোহাম্মদ রে পাগল কইতাছে, পাগল এটা ছোট না, বড় পাগল। আর আমরা আসছি যেহেতু, বড় পাগলটারে আমরা একটু দেখাই যাব। এখন নেতাদের কাছে বলতেছে, আপনারা তো বলতেছেন আপনাদের সন্তান পাগল, তো আমরা পাগলটারেই দেখবো, একটু পাগলটারেই দেখতে আমাদেরকে সুযোগ করে দেন। এবার যখন পাগল দেখতেই সবাই উদ্বুদ্ধ হয়েছে, নেতারা কইলাম কি আর হইল কি, এখন হিতে বিপরীত হয়ে গেছে। নেতারা এখন বলতেছে মোহাম্মদ পাগল, এটারে দেখতে যাইবা? হ্যাঁ, পাগলই দেখবো। এখন পাগল দেখতে যখন সবাই ছুটছে, খানায় কাবার ভিতরে যাচ্ছে, খানায় কাবার ভিতরে দলে দলে সব মানুষ যাচ্ছে আমার রসুলকে দেখার জন্য। কাফেররা কইল পাগল, পাগলই দেখতে যাচ্ছে। এবার সবাই যায়া আমার পয়গম্বরকে যায়া খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যায়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন। আমার নবী খানায় কাবার সামনে কুরআন তেলাওয়াত করতেছে, আর আমার রসুলের চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে। রসুলের চেহারার আলো দিয়ে পুরোটা দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ চিন্তা করতেছে ব্যাপার কি, পাগলের চেহারা তো এমন সুন্দর হওয়ার কথা না, পাগলের চুলগুলো আলো জালো থাকবে, চেহারাটা ফ্যাকাশে থাকবে, জামা কাপড় ফারাসেটা থাকবে, কিন্তু পাগলের চেহারা এত সুন্দর না, এত সুন্দর মায়ার মানুষ কোনদিন পাগল হতে পারে? এবার চিন্তা করতেছে জনগণ, দেখি পাগলে কি পড়ে, কি তেলাওয়াত করে, কেন পাগলের কথায় তো কোনো মিল নাই। মিল আছে কি? পাগলের কথা মিল আছে? পাগল তো এখান থেকে এক কলি কয়, ওখান থেকে এক কলি কয়, একবার গান গায়, আবার সে গজল গায়, এইভাবে তাল বেতালে চলে। সব জনগণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আমার রসুলের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জেহেলরা কইল পাগল, দেখি পাগলে কি তেলাওয়াত করে, আগাগোড়া ঠিক আছে কিনা, লাইন টু লাইন ঠিক আছে কিনা। সবাই দাঁড়িয়েছে আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত করতেছে রাসূল, সব জনগণ দাঁড়িয়ে আমার রাসূলের কোরআন তেলাওয়াত স্তব্ধ হয়ে শুনেছে আর দিল থেকে সাক্ষী দিতেছে, ও মুহাম্মদ, আবু জাহেল, উকবা, সাইবারা বন্দুকি, আর আমরা দেখলাম কি আর শুনতেছি কি, না না, এটা তো কোনো মানুষের কালাম নয়, এটা কোনো গণকের কথা নয়, কাহেনের কথা নয়, আমরা দিল থেকে সাক্ষী দিচ্ছি মুহাম্মদ, তুমি সত্য কালাম তেলাওয়াত করতেছো, আমরা সত্য রাসূল পেয়ে গিয়েছি, আবু জাহেলদের কথা শুনতে চাই না, তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। বাধা দিয়েছিল তারা, বাধা দিয়েছিল, বাধায় কাজ হয় নাই, হিতে বিপরীত হয়েছে। এবার আবু জাহেল বলে, আমাদের নেতাদের কথা তো জনগণ শোনে নাই, তবে আমরা নেতারা বলবো না, এখন দালাল ভাড়া করি, দালাল দিয়া মুহাম্মদের বিরুদ্ধে অপবাদ দেওয়াবো। এ ভাই, এই পোলাপান গুলোরে সরাই দিলে হয় না? এই বাচ্চারা, এই এদিকে যাও, এত লোক দরকার নাই, 5 জন হলে আমি ওয়াজ করতে পারি, যাও। ফোনে 10টা বাজে আমারে দিব কইছে, 10:15 বাজে আছে, আধা ঘন্টা, আধা ঘন্টায় কি সবার কি পেটের বেদনা বাইরে গেছে গা? না ফরিদপুর এসে এমন দেখি
আরো তো কতবার আসছি, কই এমন তো দেখি নাই। আপনারা এমন কে? আমি বহুত বাংলাদেশের এমন কোন জেলা নেই যাই নাই, সব তালের মানুষই চিনি আমরা। মাশাআল্লাহ, যারা বসছেন আলহামদুলিল্লাহ, যারা গেছে আলহামদুলিল্লাহ। ওয়াজ কেউরে জোর করে দেওয়া যায় না, জোর করে খাওয়ানো যায় না, কথা কোন ঠিক না? যারে আল্লাহ যতটুকু পছন্দ করে অতটুকুই হয়। ওয়াজ এটা জোরাজুরির বিষয় নয়। লোক ভর্তি থাকলে ওয়াজ হইব, আর না হইলে হইব না। এটা বিভিন্ন বক্তাদের থাকতে পারে, আমার অসুবিধা নাই, আমি খালি করে ওয়াজ করতে পারি। অসুবিধা কি? নিজের ওয়াজ নিজে করবো, সমস্যা কি? এখন আমি আয়াতরা লইছি আরেক, নিজের ওয়াজ নিজে কইরা আল্লাহর দরবার যে কত বড় বান্দা হয়েছে, মকবুল বান্দা হয়েছে, ওই ওয়াজটা আমি করতে চাইছিলাম, কিন্তু পরিবেশের কারণে আমার ওইটার আয়াতরা নেই নাই। যে আয়াত নিছে আমি তার উপরই কথা কব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হলো, কাফের মুশরিকদের মাথা ব্যথা আরো বাইরে গেল। মুহাম্মদের কাছ থেকে দূরে সরাইতে হবে। আজও এই সমাজে কিছু আবু জাহেল মার্কা আছে, আলেম ওলামাদের থেকে, কোরআন থেকে মানুষদেরকে দূরে সরাইতে হবে, এমন চিন্তা চেতনা। কিন্তু আলেম ওলামাদের থেকে কেমনে সরাইবে? এই ফরিদপুরের ভিতরে আল্লাহ যে আলেম তৈরি করে দিছে, সারা বাংলাদেশ ফরিদপুরের আলেমরাই চালাইতে পারবে। যত বাধা তত বাড়ে, যত অ্যাকশন তত রিঅ্যাকশন, কথা কোন ঠিক না? আবু জাহেলরা বাধা দিছে, জোয়ারের পানিতে বাদ দিলে স্পিরিট বাড়ে না কমে? বাড়ে। আবু জাহেলরা বাধা দিছে নবীরে, আরো বাড়ছে। আবু জাহেলরা শেষ হয়ে গেছে, আমার রসুলের গুণগান এখন পর্যন্ত আমরা বলতে পারি, কথা বলেন ঠিক কিনা? এবার আবু জাহেল বলি আমরা নেতারা মানুষের কাছে ভালো না, আমাদের কথা বিশ্বাস করে না, দালাল ভাড়া করি, দালাল দিয়ে মুহাম্মদের বিরুদ্ধে অপবাদ দেওয়াবো। কি দালাল? আবু জাহেল কয় মক্কাতে একটা জাদুঘর আছে, সবচেয়ে বড় জাদুঘর, দামাত নামক জাদুঘর, বাংলায় বলে জামাত নামক জাদুঘর। ওই তারে ভাড়া কর, সে জাদুর অনেক মন্ত্র জানে। মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যে আল্লাহর কালাম পড়ে, সে যদি মানুষদেরকে বলে আমি জাদুঘর, জাদুবিদ্যায় পারদর্শী, এই তোমরা আমার কথা শোনো, মুহাম্মদ যে তেলাওয়াত করে এগুলি জাদুর মন্ত্র, আমি বলতেছি। যখন জাদুঘর এই কথা বলবে, মুহাম্মদের কালাম শুনে শুনে আর কেউ বিশ্বাস করবে না, জাদুর মন্ত্র বলিয়া চালাই দিবে, মুহাম্মদকে আর কেউ অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করে নিবে না। মুহাম্মদের কোরআন তেলাওয়াতের আর কোনো দামই থাকবে। এই ভাড়া কর, জাদুঘরে ডাক দে। ওই দামাত নামক জাদুঘরে আনছে। আবু জাহেল কয় শোন, আমগো নেতাগো কথা মানুষে বিশ্বাস করে না, খায় না, তরে দিয়া বলাবো, তরে সবাই মান্যগণ্য করে। তুই যা চাস তাই পাবি, যা চাস তাই দিব, আমরা যেটা শিখাই দিব তুই সেটা বলবি, পারবি? বলে স্যার আপনি যদি বলেন সেটা কি আমি অমান্য করে পারি? আবু জাহেল এমন একটা নেতা ছিল, আল্লাহ কোন দিক দিয়ে তারে কম দিছিল না, হাক ডাক দেখায় শোনায় সব দিক দিয়ে আবু জাহেল ছিলেন একজন মস্ত বড় নেতা। শিক্ষা দীক্ষায় বংশ মর্যাদা এমন ভাবে ছিল, আবু জাহেল কোনো যদি সিদ্ধান্ত দিত, মক্কার কোন কাফের এটাকে দ্বিমত করতে পারত না। তা আবু জাহেল জামাতরে ডাইকা কয় তোরে হাদিয়া তোফা উপটোকন যা আছে অনেক কিছু দিব, এইলো গাট্টিটার ভিতরে অনেক দিনার দেরহাম আছে, এটা নিয়ে তুই খানায় কাবায় ঢুকবি আর মোহাম্মদকে জনগণের সামনে পরিচয় করাবি যে মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এগুলি সব জাদুর মন্ত্র। বলতে পারবি? বলে ইয়েস স্যার, বলতে পারবো, কোনো অসুবিধা নাই। কয় যা। এবার হাদিয়ার গাট্টি পাইয়া দালালে এবার গেছে আমার রসুলকে জাদুঘর বলিয়া প্রচার করবে। ঢুকছে খানায় কাবায়, যায় দেখে আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে। এই জাদুঘর সবচেয়ে বড় জাদুবিদ্যায় পারদর্শী, সে চিন্তা করতেছে মোহাম্মদ দালাল বলবো ঠিক, ইয়ার পরে দালাল তো অবশ্যই বলবো, মানুষের কাছে পরিচয় করব।
মুহাম্মদের কোরআন তেলাওয়াত এগুলো আমি কোনোদিন শুনি নাই, জানিও নাই। আজকে যেহেতু কাছে আসছি, একবার মুহাম্মদের কোরআন তেলাওয়াত গুলো শুনে দেখি, ভালো করে শুনে দেখি সে কি তেলাওয়াত করে। যদি কিছু ক্যাপচার করতে পারি তাইলে আমার জাদুর মন্ত্রের সাথে ফিট কইরা মুহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। এই মনোভাব নিয়ে আমার রসুলের পাশে সে দাঁড়িয়ে আছে, আর আমার রসুল কোরআন তেলাওয়াত করতেছে। নবীজি লম্বা কোরআন তেলাওয়াত করার পর যখন কোরআনুল কারীম বন্ধ করলেন, রসুল তাকায়া দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে, আর তার দু গাল বে বে টপ টপ করে পানি ঝরে ঝরে পড়তেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার দেখে বলে, ভাই তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছো, কারণটা কি? কি ব্যাপার? কেন তুমি এখানে কান্না করো? কান্না করার কারণ কি? আমি নবী কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা বলো? কেন তুমি এখানে কান্না করো? আমার দ্বারা কোনো আঘাত পেয়েছো কিনা? আমি নবী তোমাকে কোনো কষ্ট দিয়েছি কিনা? ওই জামাত নামক জাদুঘর কান্না করে আর বলে, ও রহমতের নবী, না না, আপনি আমাকে কষ্ট দেন নাই, আপনি আমাকে দুঃখ দেন নাই, তাহলে এখানে কান্না করো কারণটা কি? পয়গম্বর আবু জাহেল উকবা সাইবাদের হাতে হাত মিলাইয়া উবুডুকুন পাইয়া আমি আছি আপনাকে একটা অপবাদ দেওয়ার জন্য। ও রহমতের নবী গো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কালামগুলো শুনলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কথাগুলো শুনলাম। আপনি যে কালাম তেলাওয়াত করেন আমি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত শুনেছি। না মুহাম্মদ, এগুলি মানুষের কথা না, দুনিয়ার মানুষের বানানো নয়। না মুহাম্মদ, এগুলি কোনো কাহিনীর ভাষা নয়, কোনো গণকের কথা নয়। আমার দিল সাক্ষী দিতেছে এটা আল্লাহর কালাম। তোমার কালামের তেলাওয়াত আমার মনের ভিতরে ঢুইকা ধুইয়া মুইসা পরিষ্কার করিয়া জাদুর মন্ত্রগুলো সব আমার দিল থেকে দূর করে দিয়েছি। তোমার কোরআনের তেলাওয়াত আমার দিলের ভিতরে হেদায়েতের নূর হিসাবে ঢুকে গেছে। মোহাম্মদ, আমি আবু জাহেলের কাছে যেতে চাই না, আমি আর উকবা সাইবাদের কাছে যেতে চাই না। তোমার হাতে হাত রেখে আমি বললাম, তুমি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। রসুল তার মুসলমান বানাই দিছে। আবু জাহেল উকবা সাইবাদের কাছে খবর গেছে, হায় রে, জাদুঘরে পাঠাইলাম, জাদুঘর পাঠাইছি, মোহাম্মদ রে জাদুঘরে পাঠাইলাম জাদু বলিয়া আখ্যায়িত করার জন্য। মোহাম্মদ যে কোরআন পড়ে এটা জাদুর মন্ত্র বলিয়া প্রচার করার জন্য। হায় হায় সর্বনাশ, মোহাম্মদের জাদুতে জাদুঘর নিজেই কাবু হইয়া গিয়াছে। এবার চিন্তা করলো, আবু জাহেলে দেখলো না এগুলা করে কোনো লাভ নাই। আবু জাহেল সিদ্ধান্ত নিয়েছে, আমি জীবিত থাকতেই মুহাম্মদকে জীবিত মেরে ফেলবো, জানতে মেরে ফেলবো, আর মুহাম্মদকে বাঁচতে দেওয়া যায় না। আজই মুহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিনে নিষ্পেষিত করে দিতে চাই। আবু জাহেল ব্যক্তিগতভাবে আমার রসুলকে কয়েকবার মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবার আল্লাহ পাক আমার নবীকে হেফাজত করে দিয়েছে। আবু জাহেল এলান করে দিল, ওই যার যার করে তীর বর্ষা বল্লম যা আছে সব নিয়ে মুহাম্মদের বাড়ি ঘেরাও কর। আজ রাতেই মুহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা করে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। কার কার বাড়িতে কি আছে নিয়ে তীর বর্ষা বল্লম অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্পার্শ্বে তারা ঘেরাও দিয়েছে। রাত্র যখন বাড়ছে, রাতের অন্ধকার বাড়ছে, অস্ত্রের ঝনঝনানি বাড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল তো বাহিরের খবর জানেন না, ভিতরে নবী আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব পয়গম্বর, আপনি তো বাহিরের খবর রাখেন না, আমি আল্লাহ আপনার খবর রাখি, আপনার শত্রুদেরও খবর আমি আল্লাহ রাখি। রাসূল গো, বাহিরে দেখেন না অবস্থা ভালো না। বলে কি হয়েছে? বলে বাহিরে আপনারে মেরে ফেলার জন্য আপনার বংশের লোকেরা সব উৎপেতে আছে, আজ রাতেই আপনারে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চায়।
রসুল বাহিরে দেখলেন অবস্থা ভালো না। হায় হায়, আমার এই মানুষগুলো, এটি আমার রক্তের মানুষ, আমার বংশের মানুষ, আমার মানুষগুলো, হায় হায়, যাদেরকে নিয়ে আমি চিন্তা চেতনা করতেছি, ইসলাম প্রতিষ্ঠা করব, বুক ভরে তাদেরকে আমি এতদিন ভালোবাসছি, আর এই মানুষগুলো আমাকে মেরে ফেলার জন্য আজ তারা উদ্বুদ্ধ হয়েছে। আল্লাহ, আমি এখন করব কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আপনার কিছু করা লাগবে না, আমি আল্লাহ যা করার করব, আপনি শুধু একটু হরকত করবেন, নাড়াচাড়া করবেন, এই কাফের বেঈমানদেরকে আমি শায়েস্তা করে ছাড়ব। আমার রসুলের সমস্ত জিম্মা কে নিয়েছেন? যারা বলেন কে নিয়েছে? আল্লাহ। এবার আল্লাহ আমার কি করতে হবে? বলে, হাবিব আপনি আপনার ঘর থেকে বের হইতে হবে। ঘর থেকে বের হয়ে আজকেই আপনি হিজরত করে মদিনায় যেতে হবে। বলে তাই? বলে আমি মদিনায় গেলে ওখানে থাকবেন, ওখানে থাকলে খানায় কাবায় তো আমি আসতে পারবো না, অনেক দূর মদিনা, কয় আসা লাগবে না, আপনি এক্ষুনি বের হন, আজই বের হন, খানায় কাবা ছাড়েন, মাতৃভূমি ছাড়েন। রসুল বলে, আল্লাহ মাতৃভূমি ছাড়া আমি কেমনে থাকবো, খানায় কাবা ছাড়া আমি কেমনে থাকবো? আল্লাহ, খানায় কাবা তো এমন দামি, এক রাকাত নামাজ পড়লে আপনি আমার লক্ষ রাকাতের সওয়াব দেন, আমি তো এই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ পাক বলেন, আপনি বঞ্চিত হন, অসুবিধা নাই, আমার আল্লাহর আদেশ, আপনার মাতৃভূমি ছাড়েন, আপনার দেশ ছাড়েন, জন্মস্থান ছাড়েন, আমার খানায় কাবা ছাড়েন, আমার আল্লাহর আদেশ, এগুলি আপনার কাছে বড় না, আমার আল্লাহর আদেশ আপনার কাছে বড়। রসুল আপনি মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমান, আমার আল্লাহর আদেশ। এখন রসুল দেখতে পাইলেন আল্লাহর আদেশ মানা আমার রসুলের উপরেও ফরজ। কথা বলেন ঠিক কিনা? তো রসুলের উপরে যদি আল্লাহর আদেশ মানা ফরজ হয়ে থাকে, আমার আপনার উপরে কি ফরজ না? কথা কয় না, ফরজ না? তাহলে আমার আপনার উপরে যে আল্লাহর আদেশ মানা ফরজ, সকালে ফজরের নামাজের সময় কি বাসায় শুইয়া থাকাটা ফরজ নাকি সাজদা দেওয়া ফরজ? তাহলে আল্লাহর আদেশ মানলাম কিভাবে? রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, পয়গম্বর আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কাফির মুশরিকরা আমাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতেছে, অত্যাচার করতেছে, আল্লাহ আমি কি করব? আপনি ঘর থেকে বের হন, মদিনায় পাড়ি জমান। আল্লাহ মদিনায় যদি চলে যায়, আমি এই খানায় কাবার বরকত থেকে তো বঞ্চিত হয়ে যাব। এই খানায় কাবা মক্কার জমিনটা এমন একটা জমিন, এই জমিনে আমার মা বাবা ঘুমন্ত আছে, এটা আমার মাতৃভূমি। রসুল বলেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা ঈমানের অঙ্গ। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ খানায় কাবা ছাড়া আমি কেমনে থাকবো? আমার পেটের ভিতরে যখন ক্ষুধা লাগে, আমার ঘরে 2 থেকে 3 দিন পর্যন্ত কোনো খাবার থাকে না। ও আল্লাহ, এই অবস্থা যদি হয়ে যায় আমি তখন কি করব? আমি যখন নাকি পেটের মধ্যে ক্ষুধা লাগে, আমার বাচ্চা কাচ্চারা খাবার পায় না, আমার ঘরের চুলায় যখন খাবার থাকে না, আমি কুরআনুল কারীম সামনে নিয়ে খানায় কাবার সামনে বসে যাই। কোরআন তেলাওয়াতের বরকতি আর খানায় কাবার বরকতে আল্লাহ আপনি আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর করে দেন। আমার যদি এমন অবস্থা হয় মদিনাতে তো আমি খানায় কাবা পাবো না, আমার পেটের ক্ষুধা কেমনে দূর হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, রহমতের নবী, আপনি যখন মদিনার মধ্যে পা রাখবেন, আপনার বরকতে আমি আল্লাহ তাআলা ওই মদিনার মধ্যে কোনোদিন দুর্ভিক্ষ দিব না, খাবারের অভাব দিব না। মদিনার সমস্ত গাছের ভিতরে, মালের ভিতরে, সম্পদের ভিতরে আপনার আগমনে আমি আল্লাহ সেখানে বরকত নাজিল করে দিব। আমি আল্লাহ বরকত দিয়ে দেব সেখানে। রাসূল আপনি যান, বের হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ আদেশ দিলেন, বের হন, ঘর থেকে বের হন। আপনি বড় না, খানায় কাবা বড় না, মাতৃভূমি বড় না, আমার আল্লাহর হুকুম বড়। আমার হুকুম বাস্তবায়ন করার জন্যই আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। বলেন, দেশ বড় না আল্লাহর হুকুম বড়? আমি বড় না আল্লাহর হুকুম বড়? আমার দল বড় না আল্লাহর আদেশ বড়? আমার চেয়ার বড় না আল্লাহর আদেশ বড়? আমি ক্ষমতা বড় না আল্লাহর আদেশ বড়? আল্লাহর আদেশ বড়। এবার আমার রাসূল দেখতে পাইলেন না, চলে যেতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী, ও ভাই আলী, আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী
এই মক্কার অনেক মানুষ আমার কাছে বিশ্বস্ততার সহিত আমানতের ব্যাংক আমাকে বানিয়েছে। তারা আমার কাছে দিনার দিরহাম টাকা পয়সা অনেক কিছু জমা রাখছে। এখন যদি এগুলি নিয়ে যদি আমি মদিনায় চলে যাই তাহলে কাফেরদের এতদিনের বিশ্বস্ততাটা শেষ হয়ে যাবে। আলী না না, এই নাও, এই একটা লিস্ট আমি তোমাকে দিয়ে গেলাম। মক্কার কোন কোন কাফেররা আমার কাছে আমানত রেখেছে তাদের নাম এখানে দেওয়া আছে। আলী এই নাম পরে পরে আগামী 3 দিনের ভিতরে এই মানুষদের এই আমানতের মাল দৌলত তাদের কাছে তুমি বুঝাইয়া দিবা। মাল দৌলত গুলো আলীর হাতে দিয়ে আর লিস্টটা দিয়ে রাসূল বলছেন, আলী তুই ভয় পাইস না, আমার বিছানায় ঘুমায়া থাকিস, আগামী 3 দিন পরে কুবা এলাকায় তোর সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত আলী বলে, হিজরতের রাতে আমার রাসূল যখন আমাকে বলছে আগামী 3 দিন পরে রাসূলের সাথে আমার কুবা এলাকায় দেখা হবে, তখন আমার এই কথাটা এমন ভাবে বিশ্বাস হয়েছে, এই 3 দিন অন্তত পক্ষে পৃথিবীর কোন মানুষ আমাকে মারতে পারবে না। কেন? রাসূল বলেছেন 3 দিন পরে কুবা এলাকায় আমার রাসূলের সাথে আমার দেখা হয়ে যাবে। এবার আমার নবী আলীকেই দায়িত্ব দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিলেন। লম্বা কথা, আবু বকরকে সাথে নিয়ে হিজরত করা শুরু করলেন। মদিনায় পাড়ি জমাইলেন। হাঁটতেছেন অনেক পথ, লম্বা পথ, 450 কিলোমিটার রাস্তা। আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে রাসূল যখন হিজরতের এলান করে দিল, হিজরত করা শুরু করলো। মক্কা এলান হয়ে গেল, মক্কার নবী মদিনায় চলে গেছে। যারা রাসূলকে ভালোবাসো তোমরাও তোমাদের ভালোবাসা দাবি স্থাপন করার জন্য মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যেতে হবে। সব সাহাবায়ে কেরাম হিজরত করা শুরু করছে। এক এক করে বাড়িঘর, গাছপালা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে তারা মদিনায় পাড়ি জমাইতেছে। রাসূল মদিনায়, আমরাও চলে যাব মদিনায়। এখন সবাই যখন হাঁটতে হাঁটতে যে মদিনার প্রান্তে পৌঁছলেন, আল্লাহর রাসূল দেখতে পাইলেন মদিনাতে কিছু সংখ্যক লোক রাসূলকে বরণ করে নেওয়ার জন্য, বুকে নেওয়ার জন্য সেখানে একটা জামাত সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল তাদের ভালোবাসা দেখে রাসূলকে তারা রিসেপশনের জন্য দাঁড়িয়ে আছে। তাদের ভালোবাসা, তাদের অপেক্ষা দেখে রাসূল এত মুগ্ধ হয়েছে আর আল্লাহর দরবারে হাত উঠে বলে, আল্লাহ, তারা আমাকে বরণ করে নেওয়ার জন্য, আমাকে গ্রহণ করে নেওয়ার জন্য তারা এইভাবে এখানে অপেক্ষা করতেছে। আল্লাহ, আমি তাদের প্রতি রাজি, তুমিও তাদের প্রতি রাজি হয়ে যাও। রাসূল যখন তাদের জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা তাই মানুষগুলোকে, মদিনার এই জামাতকে দুজাহানের জন্য কবুল করে নিয়েছে। রাসূল দেখতে পাইলেন, হারি কিছু মানুষ, কিছু ছেলেরা, কিছু মধ্যবয়সী লোকেরা, কিছু ছোট ছোট বাচ্চারা, তারা আমার জন্য এখানে অপেক্ষায় এমন ভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ, তাদেরকে কবুল করে নাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার দেখতে পাইলেন সাহাবায়ে কেরাম রাসূলের সাথে আছে আর মদিনার মানুষগুলো পয়গম্বরের রিসিপশনের জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী দেখতে পাইলেন তাদের হাতের মধ্যে এক একটা জিনিস নিয়ে তারা দাঁড়ায় আছে। কারো হাতে দুধের পেয়ালা, কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতে মধুর পেয়ালা, কারো হাতে গাছের তাজা খেজুর, কারো হাতে ফুলের মালা, কারো হাতে কবিতার মালা। যে যে পারছে এক একটা জিনিস নিয়ে পয়গম্বরের জন্য মদিনার প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার পর মদিনাবাসীর এত আনন্দ, এত খুশি হয়ে গেছে। আল্লাহর নবীকে এক একটা জিনিস উপহার দেওয়ার জন্য এক যুবক আমার নবীজির কাছে আগায় আসলেন। ও রহমতের নবী, আপনি মদিনায় আসবেন বলে রাসূল গো আপনার জন্য দুধ নিয়ে আমি দাঁড়ায় আছি। রাসূল গো আপনাকে আমি দুধ দিয়ে মেহমানদারি করাবো। নেন পয়গম্বর, আমার হাতের দুধ আপনি নেন, এই দুধ আপনি পান করেন। নবীজি তার হাত থেকে দুধের গ্লাস মুখে নিয়ে লাগা টান মারলেন। দেখলেন দুধ একবারে পানসা হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত না। আল্লাহর নবী আর খাইলেন না, যুবককে বললেন, হে যুবক,
মদিনার দুধ এমন কেন খাওয়া যায় না, পানসা কেন, মদিনার দুধ এমন কেন? ওই যুবক ডাক দিয়া কয়, রহমতের নবী গো, আপনি মদিনায় আসবেন সেই জানিয়া আজকে 4 দিন ধরে রাসূল গো আপনার জন্য গরম দুধ নিয়ে দাঁড়ায় আছে। 4 দিন পরে তো দুধ আর গরম থাকে না। এই দুধের গ্লাস নিয়ে আমি কোথাও যাই নাই, আপনার জন্য এখানে অপেক্ষা করতেছি, কখন আপনি আসবেন আর কখন আপনাকে আমি দুধ পান করাবো। 4 দিন পরে তো দুধ আর খাওয়ার উপযুক্ত থাকে না। আমি পায়খানা প্রস্রাব করতেও যাই নাই, আমি কোথাও যাই নাই, দুধের গ্লাস নিয়ে রাসূল গো আজকে 4 দিন ধরে আপনার জন্য দাঁড়িয়ে আছি। আপনার অপেক্ষায় রাসূল আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাকে দুধ পান করাবো, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। রহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন যুবক আমার পয়গম্বরকে এত দিল বলে মহব্বত করে ভালোবাসে, 4 দিন ধরে সে কোথাও যায় না, নবীর ভালোবাসা নিয়ে সে এখানে আমার জন্য দাঁড়ায় আছে। নবীজি তার ভালোবাসা দেখে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলেন, আল্লাহ মদিনার মানুষগুলো আমাকে প্রাণ ভরে ভালোবাসতেছে, আমিও তাদেরকে ভালোবাসি, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। নবীজির দোয়ার বরকতে মদিনাবাসীদের কেমন কবুল করলেন, এমন ভাবে আল্লাহ তাদেরকে ধনে ধনাঢ্য করলেন। যাদের বাগানের মধ্যে 6 মাস খেজুর আসতো আর 6 মাস খালি থাকতো, নবীজি প্রথমে পা রেখে যখন মদিনাবাসীদের জন্য দোয়া করলেন, রাহমাতুল লিল আলামিনের দোয়ার বরকতে আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে কবুল করেছে, 6 মাস আর এখন খেজুর আসে না, ওই গাছগুলাতে 12 মাস আল্লাহ ফলের ব্যবস্থা করে দিয়েছে। এখন 12 মাস তাদের কাছে ফল জমে। এবার আমার নবী কি পিতারা কারাকারি লাগলো, কারাহুরা লাগলো, পয়গম্বর আসেন আপনি আমাদের বাড়ির মেহমান হবেন, রাসূল গো আপনাকে আমাদের বাড়ির মেহমান বানাবো। এক যুবক এসে ডাক দিয়া বলে, ও রহমতের নবী, মক্কা ছেড়ে আপনি যখন মদিনায় আসবেন এই খবরটা যখন আমরা শুনতে পেরেছি, আমার বাবা আমাকে আজ থেকে 4 দিন আগে এখানে পাঠিয়েছে, আমার বাবা একটা বকরির গোশত পাক করে ভুনা করে আপনার জন্য বসে আছে, আর আমাকে আমার বাবা দায়িত্ব দিয়েছে মদিনাতে আপনি প্রথম পা রাখার পর আপনি আমাদের ঘরে মেহমান হবেন। পয়গম্বর আমার বাবা আপনার জন্য মেহমানদারির খাবার দাবার নিয়ে বসে আছে, আজকে 4 দিন হয়ে গেল আমার বাবা খাবারের মধ্যে হাত লাগায় না, রাসূল গো আজকে মদিনার পহেলা মেহমান আমার ঘরে হবেন, আমার বাবা বলেছে আমার সাথে আপনি চলেন। আল্লাহর নবী এইভাবে দেখতে পাইলেন সবাই রাসূলকে মেহমান বানাইতে চায়, আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, আমার মা ঘরের ভিতরে সুন্দর একটা চাদর বিছায়া রাখছে, আমার মা বলেছে ওই চাদরের মধ্যে আপনাকে নিয়ে মেহমান বানানোর জন্য, রাসূল গো আমাদের বাড়ির মেহমান আপনি হবেন। আর এক লোক আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামনে আমাদের বাড়ি, আজকে আমার বাড়ির মেহমান হবেন। আর এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তো পিছনে আমাদের বাড়ি, রাসূল গো আমাদের বাড়ির মেহমান হবেন, আপনি আমাদের বাড়িতে আসেন। ডাইনে আরেকজন বলে, বামে আরেকজন বলে, আজকে নবীর পাইয়া মদিনাবাসীরা সবাই আমার নবীকে মেহমান বানাইতে চায়, সবাই মেহমান বানাইতে চায়। আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত উঠায় বলে, ও মালিক, এই মদিনার মানুষগুলো আমাকে তারা সবার ঘরে নিতে চায়, সবাই মেহমান বানাইতে চায়। আল্লাহ আমি মানুষ একজন কার বাড়িতে মেহমান হব, তার বাড়িতে গেলে আর একজন বেজার হবে, একজনের ঘরে গেলে আর একজন বেজার হবে। আল্লাহ সবার মন আমি আজকে কেমনে রক্ষা করব? তাৎক্ষণিকভাবে আল্লাহ জানাই দিলেন, ও রহমতের নবী গো, ইচ্ছা করে কারো বাড়ির মেহমান আপনি হইবেন না। যেই ঘোড়াটা দিয়া, যেই উটটা দিয়ে আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, এই উটের উপরে আপনি বসা থাকবেন, উটটা চলতে চলতে যায় যার বাড়িতে বসবে, আপনি রাসূল তার বাড়ির মেহমান হয়ে যাবে। সবাই মেহমান বানাইতে চায়। রাসূল তাদের ভালোবাসা দেখে আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমার রক্তের মানুষগুলো, আমার বংশের মানুষগুলো তারা আমাকে বিদায় করে দিয়েছে ঘাট থেকে, আর মদিনার মানুষগুলো মেহমান বানানোর জন্য তারা পাগল হয়ে গেছে।
এবার নবীজি আনসার মুহাজির সাহাবীদেরকে ডাকলেন, আয় আয় আয়। সব আনসার মুহাজির সাহাবী যখন একসাথে হইলেন, রাহমাতুল লিল আলামিন সবাইকে বলল, আজকে আমি কারো বাড়ির মেহমান ইচ্ছা করে হব না। আমি যে উটির উপরে বসবো আর চলতে চলতে যার বাড়িতে যাবে তার বাড়ির মেহমান হয়ে যাব। নবীজি উটির উপরে উঠলেন, সাহাবারা সব সামনে পিছনে দাঁড়ানো আছে। হযরত আবু বকর নবীজির ডান পাশে, হযরত ওমর নবীজির বাম পাশে, আরো যারা আছে সবাই সামনে পিছনে। রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শুনো শুনো, সবাই তারা বুক ভরা ভালোবাসা নিয়ে আমারে মেহমান বানাইতে চায়। ঘোড়াটা চলতে চলতে, উটটা চলতে চলতে যার বাড়িতে যাব আমি নবী তার বাড়ির মেহমান হব। তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়তে থাকো। সব সাহাবীরা নবীর উপর দুরূদ পড়তে থাকতেছে, দুরূদ পড়তেছে, দুরূদ পড়তেছে। উটটা সমতল ভূমি দিয়া চলতেছে, চলতে চলতে যে পাহাড়ের উপরে উঠলো, পাহাড়ের উপরে উইটা একটা দোতলা বাড়ির সামনে যায় উটটা হাঁটু করে বসে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের লাগাম ধরে টান মারে, হে উট, উট উঠে না। নবীজি আরো জোরে টান দেয়, উঠে না, আরো জোরে টান দেয়, উঠে না। এবার নবী জোর করে যখন টান দিছি, সিরাতের কিতাবের ভিতরে লেখে রাহমাতুল লিল আলামিন উটের লাগাম ধরে জোর করে টান দেওয়ার পর এবার উটের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, ও পয়গম্বর, না না, আমি উঠবো না, আমি এখানে বসে গেছি। আমাকে কে যেন বসাই দিয়েছে। রাসূল গো, আমি এই বাড়ির মেহমান হয়ে গেলাম, আপনিও এই বাড়ির মেহমান হয়ে যান। নবীজি এবার বাড়িওয়ালাকে তালাশ করে, কে রে, এই বাড়ির মালিক কে রে, কে? আসো, আমি নবীজি বাড়ির মেহমান হয়ে গেলাম। এবার আমার নবী দেখতে পাইলেন একটা মানুষ আগায় আসতেছে। আল্লাহর নবী তারা দেখেই চিনে ফেললো। তোমার নাম তো আবু আইয়ুব আনসারী? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো আবু আইয়ুব আনসারী। বলে, এই বাড়ির মালিক তুমি নাকি? বলে, হ্যাঁ। তুমি কি আমাকে পেয়ে খুশি না নাকি? আবু আইয়ুব আনসারী বলে, রহমতের নবী, পয়গম্বর, আরে বলেন কি আপনি? রাসূল গো, আমি এই মুহূর্তে এমন খুশি হয়ে গেছি, আমি এই মুহূর্তে এমন খুশি, তাম পৃথিবীটা যদি কেউ বিক্রি করে আমার সামনে রাখে আমি এত খুশি হব না। আমার নবী আমার বাড়ির মেহমান হওয়ার পর আমি এমন খুশি হয়ে গেছি। নবী বলে, আবু আইয়ুব, তোমারে তো আল্লাহ মাল দিছে, তোমারে তো আল্লাহ সম্পদ দিছে। এই দেখো মুসলমান ভাইয়েরা, মক্কা থেকে তারা ভুকা ফাঁকা চলে আসছে, পাতেও খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেছে। মুসলমান ভাইদের জন্য তুমি খাবার দাবারের ব্যবস্থা করো, মুসলমান ভাইদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করো। নবীজি বলতে দেরি হয়েছে, আবু আইয়ুব আনসারী উট বকরি জবাই করতে দেরি হয় নাই। আবু আইয়ুব আনসারী আমার মক্কা থেকে চলে আসছে, মুসলমান ভাইয়েরা রাসূলের মহব্বতে আর তাদেরকে মেহমানদারি করব। হায় রে, আমার কপাল কত ভালো। এই উট জবাই কর, বকরি জবাই কর। জবাই করলো, গোশত পাক করতেছে, হান্ডি পাতিল বসায় দিছে, রুটি পাক হচ্ছে, মুসলমানদের জন্য মেহমানদারি হচ্ছে। দাও দাও করে ধোঁয়া উঠতেছে। আবু আইয়ুব আনসারীর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে তখনকার জামানার ইহুদিদের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, ইহুদিদের ধর্মযাজক, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর থেকে সে দেখতেছে, খেজুর গাছের উপরে ওইটা খেজুর গাছ পরিষ্কার করতেছে, ওই গাছের উপর থেকে দেখতেছে তার বন্ধুর বাড়ি আবু আইয়ুব আনসারীর বাড়িতে ধোঁয়া উঠতেছে। সে খুব কষ্ট পাইল, হায় রে, আমার বন্ধুর বাড়িতে মনে হয় আগুন লেগে সব ছারখার হয়ে পুড়ে যাচ্ছে। তো তার ভক্ত দল বল অনুসারী যারা আছে তাদেরকে বলল, এই আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে যা, ওদিকে যা, আমার বন্ধুর দেখ, তারা খবর নে, আমার বন্ধুর বাড়িতে মনে হয় কোনো বিপদ লাগছে, আগুন লেগে মনে হয় পুরো ছারখার হয়ে যাচ্ছে। তো তার দল বল ভক্ত অনুসারী যারা ছিল তারা দৌড়ায়া দৌড়ায়া অনেক দূরে, কয়েক কিলোমিটার দূরে তারা গেল। যায়া সেখানে আবু আইয়ুব আনসারী বাড়িতে দেখতে পেল অনেক মানুষ সেখানে, অনেক লোকজন সেখানে, কিন্তু কারো মনে কোনো কষ্ট নাই, সবার বুকে আনন্দ, হাসি খুশি। তারা এখানে খাবার দাবার খাবে, পাক শাক হচ্ছে। বলে গিয়া জিজ্ঞেস করলো, ব্যাপার কি, এখানে এত আয়োজন কেন? জানো না? বলে, না জানি না তো। বলে, মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
মদিনায় চলে আসছে আর এই আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করতেছে। ওই নবীর আগমনের সুবাদে এখানে মেহমানদারির খাবার দাবার পাকশাক হচ্ছে। এখন ইহুদিরা বলতেছে তাই মক্কার নবী মদিনায় চলে আসছে? বলে হ্যাঁ। এবার ওই ছাত্ররা কয় যাক, চলে যেহেতু আসছে, এই নবীর কথাই তো আমাদের ওস্তাদ তাওরাত পরে পরে আমাদেরকে শোনাইতো। এখন ছাত্র ভক্ত দল বল যা আছে সব দৌড়াইয়া উস্তাদের কাছে গেছে, আব্দুল্লাহ ইবনে সালামের কাছে গেছে। ও উস্তাদজি, আরে তাওরাত পড়ে পড়ে যেই নবীর নাম আমাদেরকে শোনাইতেন, তাওরাত পড়ে পড়ে যেই নবীর কথা আপনি বলতেন, সেই নবী তো মক্কা থেকে মদিনায় চলে আসছে। ওই নবী আপনার বন্ধুর বাড়িতে অবস্থান করতেছে, তার সুবাদে সেখানে মেহমানদারির পাকশাক হইতেছে। এই কথা যখন বলল, ইহুদি বড় আলেম, সে খেজুর গাছের উপরে উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছ থেকে এক লাফ দিয়া নেমে দৌড়ায়া আবু আইয়ুব আনসারীর বাড়িতে আসছে। আয়েশা বলে, বন্ধু তোমার বাড়িতে নাকি মোহাম্মদ চলে আসছে? মক্কার নবী মোহাম্মদ নাকি তোমার বাড়িতে চলে আসছে? বলে হ্যাঁ বন্ধু, মোহাম্মদ আমার বাড়িতে আছে, অবস্থান করছে। বলে দাও না আমার সাথে একটু দেখা করাও, আমাকে নিয়ে যাও, আমি মোহাম্মদের সাথে একটু কথা বলতে চাই, মোহাম্মদকে দেখতে চাই। আবু আইয়ুব আনসারী বলে সাবধান, তুই ইহুদি, তুই নাপাক, তুই আমার রসুলের সাথে দেখা করতে পারবি না। তবে দাঁড়া, যদি আমার রসুল অনুমতি দেয় তাইলে তুই সেখানে যেতে পারবি, না হয় পারবি না। আবু আইয়ুব আনসারী জি আমার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, এই মদিনার ইহুদিদের সবচেয়ে বড় এক আলেম, সে আসছে রসুল গো আপনার সাথে দেখা করতে, আপনি কি দেখা করতে দিবেন? রসুল বলে, আরে আমি মক্কা থেকে তার নাম আমি শুনেছি, সে ইহুদিদের বড় আলেম, যদি ইহুদিদের আলেম, তার একটা সম্মান আছে, বলো আমি রসুল তার সাথে সাক্ষাৎ করব, নিয়ে আসো। অন্য ধর্মের আলেমকে আমার রসুল এত সম্মান করেছে। এবার আবু আইয়ুব আনসারী এসে ওই ইহুদি বড় আলেমকে নিয়ে গেল আর বলল, সাবধান বন্ধু, তুমি যত বড় আলেম হও, আমার রসুলের সাথে কিন্তু বেয়াদবি করবে না, বেয়াদবি করলে কিন্তু আমার হাত থেকে তুমি রক্ষা পাবে। এবার নিয়ে গেল আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাত কিতাবের হাফেজ, বিশাল বড় আলেম, সে যে আমার রসুলের সামনে যায় দাঁড়াইলেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত এইভাবে সে দেখতেছে দেখতেছে। এক পর্যায়ে যে এই আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলেম, সে আমার রসুলের চেহারার দিকে এভাবে টাসকি মেরে তাকায় রইছে, ডাইনে বামে সামনে পিছনে কোথাও তাকায় না, শুধু রসুলের চেহারার দিকে সে তাকায় রইছে। রসুল জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এত বড় আলেম, কোনো কথা বলছো না, তুমি এদিক সেদিক তাকাও না, শুধু আমার চেহারার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে তোমার, বলো। একটা কিছু বলবে তো, এইভাবে তাকায় থাকার কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাত কিতাব আমার দিলের ভিতরে আছে রসুল গো, আমি যেন এত কাছ থেকে আপনাকে দেখতে পারবো আমি কখনো কোনো দিন কল্পনা করি নাই। তো রসুল বলে, তুমি কি দেখতেছো আমার চেহারা, বলো না। এবার রসুল যখন বলছে কি দেখতেছো, তখন সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের ভিতরে আমি বর্ণনা পেয়েছি আখিরি জামানার নবী যে হবে, তার চুলগুলো কেমন হবে, তার দাঁতগুলো কেমন হবে, নাকটা কেমন হবে, কানগুলো কেমন হবে, দাড়িগুলো কেমন হবে, তার বডি কেমন হবে, তার হাইট কেমন হবে, সব কিছু তাওরাত কিতাবের ভিতরে বর্ণনা দেওয়া আছে। রসুলগো ওগুলো পরে পরে আমি দিলের ভিতরে মুখস্থ করেছি, আমার কিতাবের সাথে আর আপনার চেহারার সাথে আমি মিলিয়ে দেখেছি, যুক্তির কষ্টে পাথর দিয়ে যাচাই করে করে আমি দেখেছি, তাওরাতের ভিতরে আমি আখিরি জামানার নবীর বর্ণনা যা পড়েছি, আপনার চেহারার ভিতরে বাস্তবে আমি তাই পেয়ে গিয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য রসূল। এবার রসূল বলেন, তুমি যদি সাক্ষ্য দিয়ে থাকো আমি সত্য রসূল, তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও না, মুসলমান হও। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি তো ইহুদিদের আলেম, আমার অনেক ভক্ত আছে, আমাকে অনেকে মান্য করে, আমার অনেক ছাত্র আছে, শুধু আমি একা আলেম হব না, আমি তাদেরকে যেয়া খবর দিই, আমার দল বল সহ আপনার কাছে হাজির করব, রসুল গো আমাদের সবাইকে আপনি মুসলমান বানিয়ে দিন।
রসুল বলেন তাইলে তো ভালোই হলো, ইসলামের কাজটা একটু সুন্দর মতন করা যাবে মদিনায়, তোমার দলবল যদি আমার সাথে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান তো হব, সবাইকে নিয়ে তো হব, তবে রসুল আমি তো ইহুদি গো আলেম, ইহুদিরা একটু বেতুমিস টাইপের, ইহুদিরা একটু ধোকাবাজ মানুষ, তাদেরকে সামনে এনে আমি ওয়াদাবদ্ধ করাবো, তাদেরকে আমি বলবো, এই শোন, মোহাম্মদকে আমি কতগুলো প্রশ্ন করব, মোহাম্মদ যদি উত্তর দিয়ে দিতে পারে আমি কিন্তু মুসলমান হয়ে যাব, তোমরাও কিন্তু মুসলমান হয়ে যাবে। রসুল গো তারাও আমার সাথে বলবে হ্যাঁ আমরা হয়ে যাব। আমি জানি আপনি উত্তরগুলো সব দিয়ে দিতে পারবেন, তারপরে ইহুদিদেরকে বুঝানোর জন্য রসুল আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কিন্তু উত্তর দিয়ে দিয়েন। রসুল বলে ঠিক আছে ইনশাআল্লাহ, তুমি একটা নয় কয়েকটা প্রশ্ন করো, আমি রসুল উত্তর দিয়ে দেব। এখন সে বাড়িতে যে তার ঘরে যে তার মাদ্রাসা প্রতিষ্ঠানে যে সবাইকে বললো, এই আরে আর পড়া লাগবে না, আর কাজ করা লাগবে না, আর কোনো চিন্তা করিস না, আয় আয় আমার সাথে আয়। এতদিন যেই নবীর বর্ণনা তোদেরকে তাওরাত পড়ে পড়ে আমি শুনিয়েছি, আজকে সেই নবীকে বাস্তবে তোদের সামনে আমি ধরে তুলবো, আয় আমার সাথে আয়। সব দলবল নিয়ে আমার রসুলের কাছে সে হাজির হয়ে গিয়েছে। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, এ হলো আমার ভক্ত অনুসারী দলবল, আর আমি রসুল গো কথা দিচ্ছি আমি মুসলমান হয়ে যাব। তবে রসুল আপনাকে আমি প্রশ্ন করি, এক নম্বর প্রশ্ন, রসুল যদি মুসলমান হয়ে যায়, আর যারা মুসলমান হয়েছে আল্লাহ খুশি হয়ে যাদেরকে জান্নাতের মালিক বানাবে, পয়গম্বর জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক আমাদেরকে কোন খাবার দিবে, ওই খাবারের নাম জানতে চাই। জান্নাতের মেহমান হওয়ার পর মেহমানদেরকে আল্লাহ কোন খাবার দেয়া মেহমানদারি করাবে, এটা আমার এক নম্বর প্রশ্ন। রসুল জান্নাতের ভিতরে আমরা কোন খাবারটা সর্বপ্রথম খাবো, আল্লাহ কোন খাবার দিয়ে আমাদেরকে মেহমানদারি করাবে। ইহুদি আলেমের প্রশ্ন আমার রসুলুল্লাহকে করেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওরে আব্দুল্লাহ ইবনে সালাম, এই প্রশ্নের জবাব তো আল্লাহ তোমার কিতাবেই দিয়ে রাখছে, তাওরাত কিতাবই দিয়ে রাখছে, আমি রসুল তো তাওরাত পড়ি নাই, এই প্রশ্নের জবাব তো সেখানেই আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, এরপরেও আমি আপনার থেকে শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো না জান্নাতের মেহমান যারা হবে, জান্নাতের ভিতরে যারা যাবে, জান্নাতের মালিক তো হলেন আল্লাহ, আর জান্নাতের মেহমান হব সবাই আমরা। আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সর্বপ্রথম যেই খাবার দ্বারা মেহমানদারি করাবে, সেই খাবারটা আল্লাহ পাক আমাদেরকে দিবে মাছের কলিজা ভুনা কইরা। আল্লাহ সব জান্নাতীদের সামনে উপস্থাপন করে বলবে, ও জান্নাতীরা, ও জান্নাতের মেহমানেরা, আমার পক্ষ থেকে আজকে মাছের কলিজা ভুনা করে আমি আল্লাহ। আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন রসুল, এর কোনো সন্দেহ নাই, হুবহুব এই কথাটাই তাওরাত কিতাবের ভিতরে আছে। তো রসুল বলে, আচ্ছা তো তাওরাত কিতাবের ভিতরে থাকলে এখন তোমরা কি করবা? সত্য রসুল তো পাইছো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম তার ছাত্র ভক্ত দলবলকে বলে, এই তোরা যদি মুসলমান হলে হবি, না হলে না হবি, আমি হাত বাড়িয়ে দিলাম, আল্লাহর রসুলের হাতে হাত আমি বাড়িয়ে দিলাম, এই মুসলমান হ। আমার আল্লাহর রসুলের হাতে যখন আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি আলেম হাত বাড়াইছে, সাথে সাথে ইহুদি এইভাবে হাত বাড়িয়ে আল্লাহর রসুলের হাত দিয়েছে, রসুল তাদের হাতের উপরে হাত রেখেছে, কলমা পড়িয়ে তারা মুসলমান বানিয়ে দিয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম আমার রসুলের কাছে একটা প্রশ্ন রাখলেন, প্রস্তাব রাখলেন, রসুল মুসলমান তো হয়েই গেছে, এই ভালো করে শুনেন, মুসলমান তো হয়েই গেছে, রসুল যেইভাবে বলেন যেমনে বলেন ওইভাবেই চলবো। তবে রসুল আমি ইহুদি অবস্থায়, ইহুদি থাকতে আমি উটের গোশত খাইতাম, উটের চর্বি এবং উটের দুধ আমরা খাইতাম না। ইহুদিরা উটের গোশত খায়, উটের চর্বি এবং উটের দুধ খায় না। রসুল আমি যেহেতু মুসলমান হয়েছি, তো পয়গম্বর আমি আপনার কাছে প্রস্তাব রাখলাম, আমি এখনো ওই নিয়মে চলতে চাই। আমি জানি আপনি যা বলবেন তাই আমি মানবো, আপনার কথা মতোই চলবো, তবে আমার এই প্রস্তাবটা যদি আপনি একটু আমাকে সহজ করেন আমার কাছে খুব ভালো হবে। যেহেতু আগে আমি খাই নাই,
এখনো যদি আমি ইহুদিদের সমাজে বসবাস করব, আমি যদি এখনো গোস্ত খাই, উটের চর্বি আর দুধ না খাই, তাহলে তাদের সাথেও ভালো থাকলাম, মুসলমানের সাথেও ভালো থাকলাম। এইভাবে যদি একটু সমন্বয় করে চলতে পারি, তাহলে আমার চলাফেরাটা করতে একটু সুবিধা। এমন সুবিধার মুসলমান আছে না? আছে না? 2-4টা ভোট পাওয়ার জন্য হিন্দুদের বাড়িতে যায় বসে থাকে, তাদের পূজায় যায় বসে থাকে। মানে বিধর্মী যত কাজ আছে হ্যাঁ সবকিছু করতে রাজি আছে। হুজুর আপনারা তো নেতাগিরি করেন না, আমরা সমাজ চালাই, আমরা জানি। তো সমাজ চালাইলে সবকিছু করলে কি ইমান বিক্রি কইরা, ধর্ম বিক্রি কইরা? তো ইমান আমল সব বিক্রি কইরা যদি আমি নেতা হই, তাহলে লাভ হইল কি? আমার নেতাগিরি তো থাকবে। কোন হিন্দু কি বলছে নাকি যে আপনি ইসলাম ধর্ম বাদ দিয়ে আমাকে পূজায় ভরে থাকেন, আপনারা ভোট দিমু? এমন কথা বলছে? তো এত আগ্রহ দেখায়া আপনার 2-4টা ভোটের জন্য ইমান বিক্রি করে দেন। এই ইমান বিক্রি করে কোনদিন নেতা হলে আল্লাহর জান্নাত আশা করা যায় না। আরে মানুষ, আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু এইভাবে চলতে চাই, আমাকে কি রাসূল সুযোগ দিবেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যেই ধর্মে প্রবেশ করেছো, ইসলামে প্রবেশ করেছো, সেই ধর্মের মালিক আমি রাসূল নয়, সেই ধর্মের মালিক হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ যদি তোমারে সুযোগ দেয় 2 দিকে চলার জন্য, তুমি চলতে পারবা, আর না দিলে আমার কিছু করার নাই। আমি আল্লাহর উপরে হাওলা করে দিয়েছি। নবীজি আল্লাহর উপরে হাওলা করে দিয়ে বসে আছে। ইসলাম কি অর্ধেক মানবে, একটু মানবে, অন্য ধর্ম মানবে এবং ইসলাম মানবে, এইভাবে চলতে পারবে কি পারবে না, এর ডিসিশন আল্লাহর কাছ থেকে আসছে। আল্লাহর নবী আল্লাহর উপরে হাওলা করে দিয়েছে, আর জিবরাইল আমিন কুরআনের একখানা আয়াত নিয়ে আমার রাসূলের কাছে গট 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 করে ঘন্টা বাজিয়ে আয়াত নিয়ে হাজির হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম কি অর্ধেক মানবে না পুরা মানবে, এই ডিসিশন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিয়েছে, ও ইমানদার, ও মুসলমান, ও মুত্তাকি, ও পরহেজগার, ও নামাজি, ও হাজি, তুই কি ইসলাম পুরা মানবি না অর্ধেক মানবি? কোরআনের আয়াত দিয়ে আল্লাহর ডিসিশন দিয়ে দিয়েছে। জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে যখন হাজির, আল্লাহর রাসূল আর কোনো কথা বলে নাই, আব্দুল্লাহ ইবনে সালাম কোনো কথা বলে নাই। আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা এই আয়াত আল্লাহ নাজিল করে জানায় দিচ্ছেন, ও রাসূল আব্দুল্লাহ ইবনে সালামরে জানায় দেন, যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে, যারা কোরআন মানবে, আল্লাহকে মানবে, ইসলামের ভিতরে যারা ঢুকতে চাইবে, অর্ধেক ঢুকলে হবে না। ইসলাম ভালো লাগুক আর না লাগুক, পুরোপুরিভাবে ঢুকতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে ইসলামের ভিতরে অর্ধেক ঢোকা যাবে না, পুরোপুরিভাবেই ঢুকতে হবে। এখন কি আমরা পুরা ঢুকবো না অর্ধেক ঢুকবো? পুরা কেমনে ঢুকি? একবারে মশারি টানাইছে, মশায় কামড়ায়, মশারি টানাইছে মশার কামড় থেকে বাঁচার জন্য। এখন মশারি টানাইয়া কি মশারির ভিতরে অর্ধেক যাইব না পুরা যাইব? এখন মশারি টানাইয়া মশার কামড় থেকে বাঁচার জন্য বেড়ায় মাথা আর হাত ঢুকাইছে মশারির ভিতরে, ফাগুলো রাখছে বাহিরে। মশার কামড় থেকে বাঁচতে পারবে না? ফরিদপুরে বাঁচা যাইবে? হ্যাঁ বাঁচা যাইবে, বাঁচা যাইবে। ও মানুষ, একটা সাধারণ প্রাণী, ছোট্ট প্রাণী মশা, তার কামড় থেকে যদি অর্ধেক ঢোকার পরে বাঁচা না যায়, অর্ধেক ইসলাম মানলে কি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যাবে?
বলেন বাঁচা যাবে? ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকতে হবে, ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢুকতে হবে। ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢোকার নাম হলো একজন মুমিন। সে সর্ব অবস্থায় 24 ঘন্টার ভিতরে আল্লাহর কুদরতি কদমে সে 5 বার সিজদা দিয়ে হাজিরা দিতে হবে। হারাম থেকে বাঁচতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে হবে। এর নাম হলো ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে ঢোকা। কথা বলেন ঠিক কিনা? মানে হুজুর নামাজ পড়বো কেমন, সূরা কেরাত, আউযুবিল্লাহ, কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ, এগুলো তো কিচ্ছুই জানি না। 5 ওয়াক্ত পড়বো কেমনে হুজুর? আছে না? নাই? আপনি পড়তে থাকেন, শিখতে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, শিখতে থাকেন। এই যে মাদ্রাসার ছেলেরা এই যে এইভাবে শিখতেছে, আমার আপনার ছেলে মেয়ে যদি এইভাবে শিখে শিখে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহ এগুলো যদি শিখে শিখে আল্লাহকে যদি সিজদা দেয়, আর আমার ছেলে সন্তানকে যদি এইভাবে পড়াশোনা করায়, তাহলে আমি একদিন দুনিয়াতে থাকবো না। আমার সন্তানের নুরানি পড়ে পড়ে যখন সূরা ফাতিহা ভালো করে শিখবে, সূরা ইখলাস ভালো করে শিখবে, তারা শিখে শিখে যখন নামাজ পড়বে, আমি তো পারি নাই, কবরে চলে গেছি, কিন্তু আমার নাতিপুতির এই চেষ্টাটা আমি করেছি, আমি কবরে চলে যাব। আমার নাতিপুতি, আমার সন্তানেরা যখন এইভাবে শিখে শিখে তারা সূরা ফাতিহা পড়বে, তাদের তেলাওয়াতের আওয়াজ আল্লাহ পাক আমার কবরের ভিতরে নাজাতের বাণী হিসাবে পৌঁছে যাবে। আপনি বাংলা পড়েন, আপনি আরবি পড়েন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ডাক্তার হন, আপনি ব্যারিস্টার হন, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে শিল্পপতি হন, দেশ পরিচালনার জন্য বড় নেতা হন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই প্রাথমিক জ্ঞান যদি না থাকে, নামাজ রোজার জন্য যদি 5-6টা সূরা যা লাগে, এই ন্যূনতম জ্ঞানটাও যদি আপনার না থাকে, 5টা সূরা নামাজের জন্য পারেন না, যদি আপনি যদি ভালো করে শুদ্ধ করে 5টা সূরাও না জানেন, খানায় কাবা সামনে নিয়ে নামাজ পড়লেও নামাজ হবে না। 5টা সূরা নামাজ পড়তে যে প্রাথমিক জ্ঞান লাগে, প্রাথমিক সূরা কেরাত পড়তে হয়, এই সূরা কেরাত গুলো জানা থাকার পর আপনি যদি ভাঙ্গা মসজিদেও নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজ কবুল করে নেবে। এই নুরানি দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের আছে, আমাদের সন্তানদের আছে, সবাইকে আমরা এই নুরানি পড়াইবো। কথা বলেন ঠিক কিনা? এই নুরানি পড়লে স্কুলের 5 পর্যন্ত মাদ্রাসা থেকেই পড়া যায়। স্কুলের 5 পর্যন্ত যদি মাদ্রাসা থেকে পড়ে, তাহলে স্কুলের পড়াটাও মাদ্রাসায় হয়ে গেল, সাথে আমার সন্তান কুরআনুল কারীম শিখে ফেলল। তাহলে কোনটা দরকার আছে না? এটা কথা বলেন দরকার আসেনি? আগে তো মনে করতো যে হুজুররা মাদ্রাসার ভিতরে খালি আরবি পড়ায়, কায়দা পড়ায়, এই পড়ায়, বাংলা টাংলা কিচ্ছু পড়ায় না, হেনে দেওয়া যাইব না, এমন একটা মনোভাব থাকতো। আপনাদের কথা আমরা শুনতে শুনতে এমন অবস্থা হয়েছে, দেখেন তো ভোলাবেন ইংরেজি লেখছে, খারাপ হয়েছে না ভালো হয়েছে? কথা কন না, ভালো হয়েছে না? তাহলে যদি ইংরেজিও এমনি লিখতে পারে, বাংলাও এইভাবে লিখতে পারে, আরবিও যদি এইভাবে লিখতে পারে, একের ভিতরে যদি 3টা আমরা পাওয়া যায়, এর থেকে সুযোগ আর কোথায় আছে? কথা বলেন ঠিক কিনা? আমি স্কুলের পড়াকে ধন্যবাদ জানাই, আমার প্রাইমারি লেভেলের পড়াকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কিন্তু সেখানে কিছু কিছু জিনিস নাই, সেই জিনিসগুলো আমরা নুরানি মাদ্রাসায় পাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আরবি লেখাটা স্কুল কলেজে এমন গুরুত্ব দিয়ে শিখায় না, শেখায় কি? কিন্তু স্কুল কলেজের এই ইংলিশ লেখাটা নুরানি মাদ্রাসার ভিতরে আমরা গুরুত্ব দিয়ে শিখাচ্ছি। দেখেন তো ঠিক আছে কিনা? বলেন ঠিক আছে কিনা? তাহলে দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, এখন ওলামাই কেরাম খুব সচেতন, আলেম ওলামা এখন খুব সচেতন। কেন? আমার মুসলমান ছেলে মেয়ে যদি ডাক্তার না হয়, আমার মুসলমান ছেলে মেয়ে যদি অ্যাডভোকেট না হয়, আমার মুসলমান ছেলে মেয়ে যদি উকিল না হয়, আমার মুসলমানের সন্তানেরা যদি জাজ ব্যারিস্টার না হয়, আমার মুসলমানের ছেলেরা যদি বিজ্ঞান না হয়, তাহলে এই দেশ উন্নত কি হবে? মুসলমানের এই সম্পদ কিভাবে রক্ষা করবে? তামাম পৃথিবীর বুকে আপনারা জানেন কি জানেন না, তামাম পৃথিবীর বুকে মুসলমানেরা হলেন অরিজিনালি ভাবে জমিদার, মুসলমানেরা হলেন সবচেয়ে পৃথিবীর ভূখণ্ডের মালিক, মুসলমানেরা হলো সমস্ত খনির মালিক। আল্লাহ মুসলিম দেশের ভিতরে যত খনিজ সম্পদ দান করেছে, তামাম পৃথিবীর বুকে এমন কোন খনিজ সম্পদ দান করে মিডল ইস্ট, সৌদি আরব, কাতার, কুয়েত, আফগানিস্তান, ইরাক, যত দেশ আছে, দুবাই, এরপরে ওমান, এই সমস্ত দেশগুলোর ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি তেলের খনি দিয়া দিছে।
ইউরোপে এত খনি নাই, ইউরোপে এত খনিজ সম্পদ নাই, মিডল ইস্টের ভিতরে আল্লাহ এত খনিজ সম্পদ দিয়া দিছে। তো এই খনিজ সম্পদগুলো নিয়ে, এই খনিজ সম্পদগুলো পরিচালনা করার জন্য দুনিয়াবি জ্ঞানের দরকার আছে না নাই? তো মুসলমানেরা যদি এরকম বিজ্ঞান রিসার্চ না করে, মুসলমানেরা যদি এইভাবে দুনিয়া নিয়ে রিসার্চ না করে, মুসলমানেরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়, তাহলে মুসলমানের সম্পদ চোরেরা নিয়ে যাইব। ঠিক আমেরিকা, লন্ডন, জাপান, কানাডা, বিশাল বড় বড় আল্লাহ বিরোধী কাফের মুশরিকরা যারা আছে, এদের দেশে এত খনিজ সম্পদ নাই, না থাকার কারণে মুসলমানের দেশের তেল সম্পদগুলো চুরি করে করে নিয়ে আমেরিকা টাঙ্কি বুঝাই করে রাখছে। তাহলে আমাদের সম্পদ ভালো করে পরিচালনা করার জন্য মুসলমানের ছেলেরাও বিজ্ঞান দর্শনে পারদর্শী হওয়ার দরকার আছে না নাই? থাকতে হবে। সেজন্য বাংলাদেশের ছেলেরাও আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় পড়ে পড়ে সমাজ পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য বহুত জ্ঞান রাখে। কথা বলেন ঠিক কিনা? ইংলিশ, এখন কওমি মাদ্রাসায় ইংলিশ পড়ানো হয়, ইংলিশ চর্চা করা হয়, ইংলিশে কোরআন তরজমা করানো হয়। অনেক মাদ্রাসা এমন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে কবুল করেন, বলেন আমিন। আমার দেশের শিক্ষাঙ্গন, বিদ্যালয়, পাঠশালায়, কলেজ, ভার্সিটি সবগুলোর লেখা পড়ার পরিবেশ এবং ধর্মীয় পরিবেশ এবং ন্যূনতম যেন সেখানে কোনো কাফের মুশরিক বিজাতীয় পরিবেশ না থাকে। আল্লাহ যেন আমাদের এই শিক্ষাঙ্গনগুলোকে পবিত্র করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা এই মাদ্রাসায় পড়াইতে রাজি আছেন নি? রাজি আছেন? সবার সন্তান দিবেন, ছোট ছোট বাচ্চাদেরকে দিবেন। আমি অন্য জায়গায় দিতে নিষেধ করি না, আমরা বলি না যে স্কুলে দিবেন না, স্কুলে দিবেন, কলেজে দিবেন, ভার্সিটিতে দিবেন, এটা ইসলাম সাপোর্ট করে, বৈধ। কিন্তু আমরা আহ্বান করি নুরানিতে দিবেন, ওখানেও দিবেন, এখানেও দিবেন। দেওয়ার পরে পার্থক্য করবেন কোনটা আমার বেশি উপযোগী আর কোনটা আমার বেশি দরকার। একটা ছেলে ডাক্তার হলো, সে যদি সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে, আল্লাহকে ঠিক মতো সুন্দর করে সাজদা দিতে পারে, সে বিশাল বড় মুফতি, মুহাদ্দিস, তাফসীর কারক না হইতে পারলে প্রাথমিক জ্ঞানটা যখন সে নুরানি থেকে নিয়ে ডাক্তার হওয়ার পরে যখন সে 5 ওয়াক্ত নামাজ সহিশুদ্ধ করে পড়তে পারে, তো তার ডাক্তারিও ইবাদত বন্দেগীতে পরিণত হয়ে যাবে।